এখনো বিএনপির আমদানি কিছু লোক আওয়ামী লীগের সাথে আঘাত করে বাড়িয়াটালা বিভাগ কর্তৃক আয়োজিত এই জনসচেতনমূলক অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি আজকে সবাই উপস্থিত আছেন উত্তর চট্টগ্রাম সিংহপুরুষ মজলুম জননেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সংগ্রামী উপদেষ্টা জনাব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ মহোদয়, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে সমবেত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে বাড়িয়াটালায় আরিফকে নির্মমভাবে গুলিবিদ্ধ হত্যা করা হয়েছে। এখানে গুলিবিদ্ধ হয়েছেন নূর হাদিস, পারভেজ, সোহেল, নুরুল হুদা সহ। তাদেরকে শুধু জখম করে নাই, জখম অবস্থায় গ্রেফতার করে তাদেরকে আমার নেতা জেলখানায় বরণ করেছেন। তখন আমি জেলখানা ছিলাম। আজকে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য না দিয়ে শুধু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। আজকের প্রধান অতিথি, ওনার কাছে বাংলাদেশ সরকার, তখনকার ফিটলার সরকার এমন কোন প্রস্তাব দেয় নাই যেটি উনি মন্ত্রিত্ব অফার দিয়েছেন, এমপি অফার দিয়েছেন, উনি গ্রহণ করে নাই। এই বাংলার জনতার কাতার থেকে সীতাকুণ্ডের মানুষের কথা চিন্তা করে উনি ওনার সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন। শুধু এইটুকু নয়, উনি চট্টগ্রাম কারাগার সহ সারা বাংলাদেশের কুখ্যাত কারাগারগুলোতে ওনাকে স্থানান্তরিত করা হয়েছে নির্গম, এবং উনি তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এই কন্ডম ছেড়ে একাকী রাত কাটিয়েছেন 9টি বছর। ওনার এই 9টি বছরের কসম খেয়ে বলতেছি, ওনার সাথে এখনো রক্তচোষা কিছু লোক, এখনো বিএনপির আমদানি কিছু লোক আওয়ামী লীগের সাথে আঘাত করে ওনার উঠে বলে লেগেছে। তাদের প্রতি সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়ে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান রেখে ওনার পাশে থাকার শপথ গ্রহণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ মহোদয় জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।